মর্নিং বলে দাও সবাইকে। একটু গুড মর্নিং বলে দাও বাবু, একটু গুড মর্নিং বলো। বলবে না? একটু গুড মর্নিং বলো, বল বল গুড মর্নিং একটু। ঠিক আছে, আর লাইভে নেবো না, লাইভের সময় তো নেবো না, ভিডিও করতেও নেবো না। বলো বলো সবাইকে গুড মর্নিং। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, চলে যাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, আমরা এখন পিসির বাড়ি আছি, মানে দাদার বাড়ি আছি। তো তোমরা সবাই জানো যে আমার মায়ের শরীর খারাপ, তো হসপিটাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছে। তো আমরা এখানেই আছি, এখানে ফিজিওথেরাপি চলছে। আর এই যে দেখো আমার দাদার ছেলে সবাইকে তো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, আর কি বলবো। তো সকালবেলা দেখলে ব্রাশ করলো নিজে নিজে, ব্রাশ করে এখন মুখ ধুচ্ছে। তো বেসিন থেকে জল নিয়ে, মানে বেসিনের জলে হচ্ছে না, বেসিন থেকে জল নিয়ে আবার একটা পাত্রে নিয়ে সেটা দিয়ে মুখ ধুচ্ছে। তো যাই হোক, আর কি করা যাবে। তো মুখ টুক ধোয়া হয়ে গেছে, ওর মা এদিকে টিফিন রেডি করছে। তো ওকে বললো তুই সকালে কি টিফিন নিয়ে যাবি? তো বললো চাউমিন নিয়ে যাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। জোরে বল। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বল দাঁতগুলো দেখো একটু সবাই। বল সবাই কেমন আছো? কেমন আছো? বলো আমরা ভালো আছি। আমরা ভালো আছি। এখন কি হবে? দুধ খাওয়া হবে, কমপ্লান খাওয়া হবে, না হরলিক্স? কোনটা? দুধ খাওয়া হবে, কমপ্লান খাওয়া হবে, কমপ্লেন খাওয়া হবে, বিস্কুট খাওয়া হবে। কে কোথায় যাবি? স্কুলে যাই। বাইকে করে স্কুলে যাবি? তো ঠিক আছে, যা খেয়ে নে। আমাকে নিবি না আজকে? না, তোমরা দেখতে পেলে যে আমার সঙ্গে কতটা দুষ্টুমি করলো। দুষ্টুমি করে এখন বসে আছে, এখনও দুষ্টুমি চলছে হাতে, দেখতেই পাচ্ছ। ইনহেলার নিয়ে কি করে তোমরা ভিডিওটা আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে। আর ওর জন্য ওর রেডি করা হচ্ছে, ও স্কুল যাবে। টিফিন তো একদম রেডি। দেখো ওর মানে কাজটা দেখো, ইনহেলার নিয়ে এখন মুখের মধ্যে ইনহেলার দিয়েছে। ইনহেলার নেওয়া তো এতটাও ভালো না। তো দেখো দুষ্টু, এত দুষ্টু, মানে চরকির মতো ঘোরাচ্ছে। তো যাই হোক, ও রেডি হয়ে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন বাড়িটা একদম শান্তই আছে। এই যে দেখতে পাচ্ছ দুপুরে রান্নাবান্না চলছে। তো মোচা সেদ্ধ করা হয়ে গেছে, মোচাটা সেদ্ধ করে জলটা ঝরে একটু চটকে নিয়েছি। বৌদি বললো একটু কেমনভাবে করবে একটু বলো। তো যাই হোক একটু বলে দিলাম। এই যে দেখো মশলা ফুরিয়ে গেছে, তো মশলাটা মানে মিক্সিতে না পেস্ট করে শিলে পেস্ট করা হচ্ছে। আর এইদিকে দেখো লাল শাক ভাজা হবে, তো ওই জন্যে লাল শাকটা আমি কেটে দিচ্ছি, কিছুটা হেল্প করছি। আমি রান্নাবান্না করছি না, বৌদিই রান্নাবান্না করছে, আমি একটু হাতে হাতে হেল্প করে দিচ্ছি। তো যাই হোক, এবার একটু আমরা সকালে টিফিন খাবো। আজকে বেশি ঝামেলা করিনি, সকালবেলা হচ্ছে ওটসের স্মুদি খাওয়া হবে। তো তার জন্যে দুধ আর ওটস আর হচ্ছে আপেল দিয়েছি, কলা ছিল না, কলা দিয়ে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো আমি বললাম আপেল আছে যে কালে, আপেল দিয়েই স্মুদি খাও, আপেল দিয়ে স্মুদি খাওয়াটা বেটার কলার থেকে। তো যাই হোক খাওয়া দাওয়া করে এখন রান্নাবান্নার কাজে চলে যাব। মানে আমি করব না, বৌদি রান্নাবান্না করবে। এই যে এখন লাল শাক হয়ে গেছে, বাবুর মাছের ঝোল হয়ে গেছে, ঝাল হয়ে গেছে। আর এই যে আয়লা মাছ। তো এই মাছটা কে কী নামে জানো আমাকে কমেন্ট করে জানাবে। আমরা আয়লা মাছ বলি, বৌদিরা বলছিল শাটিং মাছ বলে। যাই হোক কে কী নাম বলে, এক এক জায়গায় এক এক রকম নাম বলে নামে ডাকি। তো ওই জন্যে কে কী নামে ডাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো মোচা রান্না হচ্ছে ছোলা দিয়ে, বেশ ভালোই হয়েছিল, নিরামিষ। আর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমার মাকে খেতে দিচ্ছি। তো হচ্ছে মায়ের তো এখন মানে রিচ খাওয়া বন্ধ, ওই জন্য একটু মোচা তুলে রাখা হয়েছে মিষ্টি ছাড়া, আর হচ্ছে নুন কম দিয়ে। আর এই যে দেখো শিং মাছের ঝোল কুলেখাড়া দিয়ে রান্না করা হয়েছে। বাবুরও একটু কুলেখাড়া মানে শিং মাছও দেওয়া হয়েছিল। তো ও শিং মাছ খায়, আমরা তো শিং মাছ খাইও না, আমার একদমই ভালো লাগে না। এই যে দেখো ওকে বললাম তুই খাচ্ছিস একটু তোকে ভিডিও করি, তো আমার সঙ্গে দেখো মুখ ভ্যাংচাচ্ছে, দেখতেই পাচ্ছ কত দুষ্টু, খুবই দুষ্টু। এই যে দেখো মাকে খেতে দিয়েছি, তো খাচ্ছে। খাওয়া দাওয়া পরে আমরাও খাওয়া দাওয়া করব। আর বাবুকে মানে আমার দাদার ছেলেকে ওষুধ খাওয়ানোর কাণ্ড দেখলে তোমাদের হাসি পাবে। তো তোমরা ভিডিওটা দেখো, দেখে কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কী কোন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাবে। তো চলো। পাটাই দিকে দাও।
সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন খেতে বসেছি। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে, 3টেই বেজে গেছে। এই যে দেখো ভাত আছে, লাল শাক ভাজা, মোচা, আর এই যে আইলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে করেছে বৌদি। ভালোই হয়েছিল খেতে, মানে ভালোই হয়েছিল, নর্মাল হালকার মধ্যে রান্নাবান্না, খুবই ভালো হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়া দাওয়া করার পরে এখন 3:30 বাজে। তো আমার মায়ের ফিজিওথেরাপি করতে এসছে। তো ফিজিওথেরাপি টাইম দিয়েছিল, বলেছিল 3:30-র সময় আসবে। তো আমাদের খাওয়া দাওয়া করার কিছুক্ষণ পরেই চলে এসছে। তো এখন ফিজিওথেরাপি চলছে। তারপরে আমরা একটু বিকেলবেলা ভাবছিলাম একটু ঘুরতে যাব মানে একটু মার্কেটে যাব, এটা ওরা টুকটাক কিনতে। তো এই যে দেখো আমরা বেরিয়ে গেছি, বাবু, আমি আর বৌদি। দেখতেই পাচ্ছ বাইরে হালকা একটু ঠান্ডা আছে, ওই জন্য স্টলটা নিয়েছি, আর সোয়েটার পরিনি। তো চলো যাই, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, এখানে দেখো মোর সুপার মার্কেট আছে। তো বৌদিকে বললাম চলো ওই মার্কেটটা মানে শপিং মলটা একটু ঘুরে আসি, কি আছে দেখে আসি। তো আসলাম, ভেবেছিলাম একটু কিউই ফল নেব। কিউই ফলের এত দাম, হচ্ছে কি বলবো, বাইরে আমার মানে গ্রামের দিকে 40 টাকা করে আমাদের ওখানে পাওয়া যায়, এখানে এসে দেখি 70 টাকা, মানে বুঝতেই পারছো কত দাম। তো দাম দেখে আমরা পালিয়ে এসেছি। তারপরে বৌদিকে বললাম চলো একটু ফুচকা খাই। তো মলটার পাশেই এই যে ফুচকার স্টল ছিল, মানে ফুচকার দোকান ছিল, এখানে আসলাম। কিন্তু ফুচকাটা সেই গুজরাটিদের মতো খেতে, ওই জন্য আমি একটুখানি খেয়ে বাড়ি চলে এসেছি। তো যাই হোক, দুপুরবেলা মানে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে এই যে দেখো বাবুকে এখন ওষুধ খাওয়ানো হচ্ছে, যুদ্ধ চলছে। তো যাই হোক চলো, ওষুধ খেতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। সবাই দেখি রে, তুই গুড বয়। শিখি নাই ভিডিও করছি রে।